আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে ডিম এবং সুজি দিয়ে মজাদার একটি হালুয়ার রেসিপি তৈরি করে দেখাবো। এই হালুয়াটি বানাতে অনেক কম উপকরণ এবং অনেক কম সময় লাগে, যেটি আপনারা যে কোনো সময় ঝটপট ডেজার্ট হিসেবে তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ ডিম সুজির হালুয়ার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটি মিক্সিং বোলে আমি 2টি ডিম ভেঙে নিয়েছি। এরপর এতে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা এখানে অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর গুঁড়া দুধের সাথে ডিমটাকে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিতে হবে। একটি প্যানে আমি দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর এতে যোগ করে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। চেষ্টা করবেন এই হালুয়াটা তৈরি করার জন্য একটু চিকন দানা সুজি ব্যবহার করতে, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। ঘিয়ের মধ্যে সুজিটাকে আমি ভালো করে ফ্রাই করে নিব। চুলার জালটাকে আমি একদম লো করে রেখেছি এবং লো হিটে এই সুজিটাকে আমি ভেজে নিচ্ছি। সুজিটা ভাজার সময় অনবরত নাড়তে থাকবেন, নইলে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে। এই সুজিটা ভাজতে আপনাদের 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আর এই সুজিটাকে আমি সাদা রেখেই ভেজে নেওয়ার চেষ্টা করেছি, আমি হালকা বাদামি করে এটাকে ভেজে নেইনি। হালুয়া তৈরির জন্য সুজিটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এরপর সেই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই দুধের সাথে আমি সেই আগে থেকে গুঁড়া দুধ এবং ডিমের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। চুলাটা কিন্তু আমি অল্প আঁচে ধরিয়ে দিয়েছি। গরম দুধের মধ্যে ডিমের মিশ্রণটা দিতে যাবেন না, নইলে কিন্তু ডিমটা জমাট বেঁধে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ, এটা ফ্লেভারের জন্য। এরপর এতে অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা সুজি। সুজিটা দিয়ে অনবরত নাড়তে থাকবেন, নইলে কিন্তু সুজিটা জমাট বেঁধে যাবে। এখন দুধের সাথে সুজিটাকে আমি মিডিয়াম লো হিটে 2-3 মিনিট রান্না করে নিব। প্রায় 2-3 মিনিট পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা ডিপেন্ড করবে আপনাদের স্বাদের ওপরে, আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পরে দেখবেন হালুয়া থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে। অনবরত নাড়তে থাকবেন, নইলে কিন্তু সুজিটা দলা বেঁধে যাবে। এরপর সুজিটা যতক্ষণ না হতে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা নাড়ার উপরই রাখতে হবে। প্রায় 3-4 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার সুজির হালুয়াটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। এটাকে কিন্তু আমি আরও কিছু সময় নিয়ে জাল দিব। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আরও প্রায় 1 টেবিল চামচের মতো ঘি। রান্নার শেষের দিকে ঘিটা ব্যবহার করলে হালুয়াতে ঘিয়ের ফ্লেভারটা স্ট্রংলি বোঝা যাবে। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজির হালুয়াটা আমার হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন এটা প্যানের গা ছেড়ে দিয়েছে। এখন এটাকে আমি প্যান থেকে তুলে একটা প্লেটে ঢেলে নিব। আমি যে প্লেটের হালুয়াটা ঢেলে নিব সেই প্লেটে আমি ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। এরপর এতে হালুয়াটা ঢেলে দিচ্ছি। সুজির হালুয়াটা ঢেলে দেওয়ার পরে একটু চেপে চেপে এটাকে মসৃণ করে নিতে হবে। ভিডিওটিতে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। এখন একটা ছুরি দিয়ে আমি হালুয়াটাকে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু পছন্দ মতো যে কোনো কাটেই এটাকে কাট করে নিতে পারেন। এখন অপেক্ষা করব হালুয়াটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত, কারণ এটা এখনো গরম আছে। আর গরম হালুয়াটা যদি আমি ডিশ আউট করতে চাই তাহলে কিন্তু এটা ভেঙে যাবে, তাই ফিরে আসছি সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে আসার পরে। হালুয়াটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে আমি প্লেট থেকে তুলে নিয়েছি এবং ওপরে পেস্তা বাদাম ছড়িয়ে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার হালুয়াটা দেখতে কত সুন্দর হয়েছে এবং এটা কিন্তু খেতেও ভীষণ মজার। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন হয়েছিল। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।